সোনা মানিকেরো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দেরো তোমরা যদি নবী মুস্তাফাকে যদি এক বিন্দু যদি মহব্বত করতে পারো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ঠিক না? আল্লাহ বলতেছেন বিবির আগে সন্তানের আগে পাড়াপড়শির আগে আগে নবীকে চিনো, নামাজের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, এ বাবা কোন আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো। আল্লাহ বলতে যারা নবী চিনে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তারাই বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতে চাই রে বাবা আমরা নবীর উম্মত হয়েছি আমাদের কপাল ভালো না খারাপ একটু বুঝবেন, ব্রেন দিয়ে ওয়াজ শুনুন। জি আপনাদের সম্মুখে তো জীবনী করবই, তবে আমাদের মেন হচ্ছে ঈমান আকীদা। আজ আমাদের মুসলমানদের ঈমান আকীদা হারিয়ে গেছে বাবা। একই পাড়াতে আপনার কিনা সুন্নি আপনার ওয়াহাবিদের বন্দি সবাই বসবাস করতেছে। বলে ভাই এ মাওলানা সাহেব ওয়াহাবি নিয়ে কথা বলবেন না, সব আমরা ভাই ভাই। কি বলছে না? আর মৌলবীদেরকে যারা ভাড়া করে লেসছে, মৌলবীদেরকে যারা লেসছে ওই যে ওখানে মুখ মাঝে হুজুর কিছু বলেন না, না ঝামাল লেগে যাবে, মৌলবীর মুখ বন্ধ। কি ঠিক না গো? আরে নবীর জন্য জীবন দেব, আরে নবীর জন্য প্রাণ দিব, হক কথা বলবো। আর তাদের জান যায় জীবন যাক। আরে ইসলাম প্রচার করার জন্য এসেছি, বাদরামো করার জন্য না। কি গো আমার কথা কি বুঝতে পারছেন? জি আরে কারবালার ময়দানে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, হাদিসকে জিন্দা করার জন্য। আজ আমরা মুসলমান যত দিন যাচ্ছে যুবকেরা ফ্রি ফায়ার পাবজি খেলে ইসলামটাকে আরো পেছনে নিয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? জি আমি আগে বলেছি বাপজি মুসলমান যে আপনাদের এলাকায় আমি বাড়িতে যখন বেরালাম যে চাষরের দিকে মানুষ বহুত হয়, আমি তো জানি না যে এখানে 2 দিনের প্রোগ্রাম। জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আপনারা এসেছেন আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দান করুক, নবীর গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি তাহলে বাবা দে মুসলমান কবর দিয়েছে বলবো নাকি শুনতে রাজি আছেন? হযরত নবীর মতো কেউ বাবা হয়নি আর কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না। আল্লাহ বলতেছে খাতামুন নবী, আমার নবীর পর আর কোন নবী হবে না, তিনি প্রথম তিনি শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দেরা নবীকে যদি আমি তৈরি না করতাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে আমি তৈরি করতাম না, আমার নবীর রসুলা দিয়ে হাদিসকে তৈরি করলাম, নবীর রসুলা দিয়ে আপনার কিনা সারা পৃথিবীকে তৈরি করলাম। আল্লাহ বলতেছে আমার বান্দারা আমার নবীকে যদি না বানাতাম আমি কাবাও কো বানাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত হয়েছি বাবা, আমাদের কপাল ভালো না খারাপ? জি ভালো। দেখেন দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাত্র 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন না আসেননি? এসেছেন। ঈসা নবীর উম্মতরা কেঁদে কেঁদে বলল আল্লাহ আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলতেছে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো বলে আল্লাহ গো আখেরি জামানা নবীর উম্মত হতে চাই। বলে হতে পারবে না। মুসা নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। তাইলে বাবাজি আমরা আখেরি জামানার নবীর উম্মত হয়েছি, আমাদের কপাল ভালো না খারাপ? কি গো ভালো না? তাহলে কপাল ভালো হওয়ার পরে এই মুসলমান কেন সুদ খাচ্ছি? ঠিক না? এই মুসলমান
কেন সুদ খাচ্ছি, কেন হারাম খাচ্ছি? আমার কথা বুঝতে পারছেন না? জি, বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। বাবা দুনিয়াতে কেউ হয়নি, আর বাবা কেউ হবে না, হবে না। আপনাদের মুসলমান ভাইয়েরও ও সুরা মানিকেরাও, আমার আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদ উম্মতহু, আমার আল্লাহ বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর, আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসাল, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমি তোমাকেও বানাতাম না। জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আবার হাবিবুল্লাহকে যদি আমি তৈরি না করতাম, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করা হতো না, আমার নবীকে বানালাম, সারা পৃথিবী তৈয়ার হলো। জোর বলুন না সুবহানাল্লাহ। যে নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা হতো না, যে নবী না হলে কোরআন পেতাম না, যে নবী না হলে বাবা রোজা পেতাম না, যে নবী না হলে বাবা আমরা দুনিয়াতে আসতে পারতাম না, যে নবী না হলে পরে এক কথা সারা কুল কায়নাত হতো না। তাইলে বলুন ওই নবীকে মহব্বত করতে হবে কি হবে না? কি গো জি, আজ আমরা দুনিয়ার নেতার পাগলা। এই নেতার পেছনে করলে হয়তো 500 টাকা খাওয়া যাবে। কথা বলবো, আল্লাহ বলছেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা কি গো ধ্বংস হয়ে গেছে, ঠিক না? তা আপনাদেরকে বলতে চাই, বলুন আজ সমস্ত দুনিয়ার ছেলেরা বলেন, মেয়েরা বলেন, সবাই নেতা নিয়ে পাগলা। আমার মায়েরা তো মমতা খালাকে নিয়ে পাগলা। কি এই যে মাসে 1000 টাকা ঢোকেছে না, আর সব এই মমতা খালা যখন 1000 টাকা করে দিয়েছে, বাবা যে মুসলমান সব মহিলাদের পর্দাও শেষ হয়ে গেছে। কি ঠিক না? কি গো 1000 টাকা করে দিতে লেগেছে। এদিকে বেরাদ ইসলাম সমস্ত মহিলারা স্বামীর সঙ্গে ঝগড়াও শুরু করেছে। এদিকে কিছু কিছু স্ত্রী বলতেছে, বলে শোনো বেশি বাড়াবাড়ি করো না, মমতা খালাকে কান্দে কান্দে বলবো মাসে 10,000 টাকা বেতন দিবে, তোমার বেতন নিব না, তোমার ভাত খাবো না, লাস্ট পর্যন্ত তোমাকে ডিভোর্স দেবো, একলা থাকবো। তা বলো কি ঠিক না? আসুন বাবা একটু বোঝার চেষ্টা করেন, আমাদের মুসলমানকে ধ্বংস করছে কি করে দেখ, আমাদের মুসলমানদের প্রতি তাদের রাগান্বিত কত দেখে। আজ আমরা মুসলমান একটা ভালো কাজ করতে গেলে পরে সে মুসলমানের পেছনে লাগতে থাকে, কি লাগছে না? জি, তাই বলতেছে, বলবো বোঝার পছন্দ করেন তো? সকালবেলা কাহে না ছাদ যে মুর্শিদাবাদের বক্তা আছে, শুধু কথা পড়ে পড়ে সবই হয়ে গেল, বলবে কিনা? তাই বাবা যে আপনাদেরকে জানিয়ে দিই, তাই বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে সুবহানাল্লাহ। সুন্দর বাচ্চা, একটু জ্ঞানটা বাড়িয়ে দাও, কষ্ট হচ্ছে আমার বলতে। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক করি আহ্বান। ধরে বলেন তবে কেন এখনো হে মুসলমান, এক করি আহ্বান। আমাদের খোদা
এক এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান জোর হবে না বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক একটা তো জীবন একটা তো মরণ সবাই মিলে থাকবো যেন একসাথে ঠিক না তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান ঠিক না আরে বাবা এই বোঝার কারণটা হলো আমাদের যে সর্বপ্রথমে আমাদের নবীকে মোহাব্বত করতে হবে ঠিক কিনা বলেন জি আপনি নামাজ রোজা হজ জায়গা সবই করছেন দিলে নবীর মোহাব্বত নাই ওই নামাজ রোজা কিছুই কাজে লাগবে না যদি কাজে লাগতো তো ইবলিস শয়তান আগে কাজে লাগবে জি আর সর্বপ্রথম দুশমন হচ্ছে কে জানেন নবীর দুশমন ইবলিস নবীর দুশমন কে ইবলিস আল্লাহ বলেছেন আদমকে যখন তৈরি করলেন তা আল্লাহ বলতেছে এই ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বলতেছেন এই ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো সমস্ত ফেরেশতা করলেন ইবলিস করল না আল্লাহ বলে এই ইবলিস তোকে শয়তান বানিয়ে দিলাম তো ইবাদত বরবাদ ইবলিস বলছে আল্লাহ কেন বলে এটা আদমের প্রতি সিজদা ছিল না এটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদের সিজদা জোরে বলেন তার মানে ইবলিস আদম আপনার ইবলিস নবীকে সম্মান দিল না তার ইবাদত বরবাদ দুনিয়াতে যারা নবীকে সম্মান দিল না তার ইবাদত বরবাদ বাবাতে মুসলমান ভাইরা তাইলে বোঝা যায় যারা নবীকে মহব্বত করবে না যারা নবীকে ভালোবাসবে না তারা শয়তানের দল যাবে আমার নবী দুনিয়াতে আসলেন উমারে ফারুক নবীকে মহব্বত করলেন উমারে ফারুক হয়ে গেলেন কেউ নবীকে মহব্বত করে বাবা উসমান গনি হয়ে গেলেন কে নবীকে মহব্বত করে আবু বকর সিদ্দিক হয়ে গেলেন কে নবীকে মহব্বত করে হযরতে বেলাল হয়ে গেলেন কেউ নবীকে মহব্বত করে গাউসে পাক হয়ে গেলেন কেউ নবীকে মহব্বত করে খাজা গরিবে নওয়াজ হয়ে গেলেন কেউ নবীকে মহব্বত করে বাবা কেউ মাসলাক আলা হযরত হয়ে গেলেন আমরা সুন্নিরা নবীকে মহব্বত করে বাবা দি জান্নাতি হতে যায় জোর বলেন সুবহানাল্লাহ কি ঠিক না তাহলে বাবা এবার মেন পয়েন্ট আসুন যে আল্লাহ বলতেছেন এই বান্দারা তোমরা যদি জান্নাতি যদি হতে চাও তো তোমরা কয়েকটা জিনিসকে মেনে চলো শুনতে রাজি আছেন কে শুনবে একটু হাত তুলে দেখান তো জান্নাত যেতে চান কি চান না জি জান্নাত যেতে চান না জান্নাতে সবাই যেতে চাই কিন্তু বাপ আমরা যাওয়ার জন্য রাস্তাটা তৈরি করতে পারি না তার জন্য আমরা সঠিক পথটাও ধরে পাই না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দেরো তোমরা শুনে রেখে দাও জান্নাতি যদি হতে চাও তিনটার প্রতি আমল করো যদি তিনটার প্রতি আমল করতে পারো মরার পরে তোমরা জান্নাতি হবো এক নম্বর বাবা ঈমান আকীদা ঠিক করো দ্বিতীয় নম্বর মা বাবার সেবা করো তিন নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ো নবীর সুন্নাতকে মেনে চলো দেখবা মরার পরে জান্নাতি জি একজন মাতাল বলতেছে বহুত জীবনে মদ পান করেছে আমার মনে হয় মরার পর জান্নাত হবো না আল্লাহ মনে হয় ক্ষমাও করবে না আল্লাহ বলতেছে বান্দা তুমি পাহাড়ের মতো যদি গুনাহ করো আল্লাহ বলছে ওই বান্দার গুনাহকে আমি ক্ষমা করে দেব জোরে বলেন আল্লাহ হচ্ছে রহমান আল্লাহ হচ্ছে দয়ালু আল্লাহ বলছে বান্দা তোদেরকে বানিয়েছি ইবাদত করার জন্য শয়তানের পাল্লাতে পড়ে যদি একটা গুনাহ করে দিস আমার কাছে তওবা ইস্তেগফার কর আল্লাহ বলতেছে আমি রহমান আমি দয়ালু
আমি হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছেন আমি হলাম ইন্নাল্লাহ সামিউন বাসীর। এ বান্দা ক্ষমা চাও, আমি তোকে ক্ষমা করব। জোরে বলেন জি। আল্লাহ ক্ষমা করতে রাজি আছে না নাই? জি, একটু কথা বলেন না। ক্ষমা করতে রাজি। চলুন, এক যুবক নওজোয়ান মদ পান করে। কি করে? এত মদ পান করেছে, এত মদ পান করেছে। বাবাজি এই জওয়ানটা বলতেছে, বলে আল্লাহ মরার পরে তো আমি জান্নাতি হতে পারবো না, মরার পর জান্নাতি হতে আমি পারবো না। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মা, ও মা খালাও, আপনাদেরকে বলতে চাই এই নওজোয়ানটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমি একজন আল্লাহর ওলির কাছে যাব। যাবার পরে তিনার কাছে গিয়া মুরিদ হব। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারে। ওই নওজোয়ানটা একজন আল্লাহর ওলির কাছে গেলেন বাবা। যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, ও যুবকটা বলতেছে, বলো গো আল্লাহর ওলি গো, আপনার কাছে আমি এসেছি মুরিদ হওয়ার জন্য। আল্লাহর ওলিটা বলতেছে, বলে এ নওজোয়ান তুমি আমার কাছে মুরিদ হতে চাও? হ্যাঁ হুজুর, মুরিদ হওয়ার জন্য এসেছি। কিন্তু বাবা ওই নওজোয়ানটা বলছে, হুজুর গো আমি মুরিদ হতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত কি? নওজোয়ানটা বলছে, হুজুর আপনার কাছে মুরিদ হব, কিন্তু মদ খাওয়া ছাড়বো না। আল্লাহর ওলিটা বলছে, বেরো। আল্লাহর ওলিটা বলছেন যে বেরো আমার এখান থেকে। মুরিদ হতে এসেছে জালালি, আবার হচ্ছে হুজুর আমি মুরিদ হব, কিন্তু আমি মদ খাওয়া ছাড়বো না। আল্লাহর ওলি বলতেছে, বলে গো নওজোয়ান, যারা মুরিদ হয় তারা মদ খাওয়া ছেড়ে দেয়, তারা গুনাহ করা ছেড়ে দেয়, তারা পাপের কাজ করা ছেড়ে দেয়, তারা তো শুধু নামাজ পড়বে, তারা তো শুধু রোজা করবে, আল্লাহর ইবাদত করবে, নবীর গুণগান গাইবে, তাহলে তো আমার মুরিদ হবে। তুমি বলতেছো মুরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়বো না। তোমার মতো নওজোয়ানকে আমার মুরিদ করার কোনো প্রয়োজন নাই। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, একটা পাটনার বিহারে বাবাজি একজন আল্লাহর ওলি ছিলেন বাবা। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এই যুবকটা আপনার টুক 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 করে আপনার তিনার কাছে এসেছে। আসার পরে বলছে, হুজুর গো, ও গো হুজুর আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলতে এটা। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, বলে কি আবেদন করতেছো? বলো না, বলো না, বলো। তখন বলছে, হুজুর গো আমি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছি। এখন বাবা আল্লাহর ওলিটা বলতেছেন, বলে এ নওজোয়ান তুমি মুরিদ হওয়ার জন্য এসেছো? বলে যে হুজুর মুরিদ হওয়ার জন্য এসেছি। আচ্ছা বলো কখন তাইলে মুরিদ হবা? ওই নওজোয়ানটা বলতেছে, হুজুর গো আমি একজন আল্লাহর ওলির কাছে গেছিলাম, আমাকে দূর দূর করে তাড়াইয়া দিয়েছে, আমাকে মুরিদ বানাই নাই। হুজুর আপনি আমাকে দূর দূর করে তাড়াবেন না, আপনি কি মুরিদ আমাকে বানাবেন? আল্লাহর ওলি বলতেছে, রে নওজোয়ান বলো কি? তখন নওজোয়ান বলছে, হুজুর আমি মুরিদ হতে পারি কিন্তু একটা শর্ত। বলে কি শর্ত? বলে হুজুর গো মুরিদ হতে পারে কিন্তু হুজুর গো, কিন্তু আমি মদ পান করা ছাড়ব না। কে বলছেন? ওই নওজোয়ানটা বলছে, হুজুর আমি তো এক আল্লাহর ওলির কাছে গেছিলাম, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আপনার কাছে কি অপশন পাওয়া যায় দেখি, আমি মুরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়ব না। ওই আল্লাহর ওলি বাবা তিনার আপনার বাড়ি ছিলেন বাবা পাটনার বিহার। বাবা উনি আল্লাহর ওলিটা বলতে চায়, নওজোয়ান ঠিক আছে তুমি মদ পান করিয়ে কিন্তু আমার একটা শর্ত পালন করতে হবে। নওজোয়ানটা বলছে, হুজুর আপনার কি শর্ত পালন করতে হবে বলো? আল্লাহর ওলিটা বলতে চায়, নওজোয়ান তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যদি তুমি মদ পান করো তোমাকে মানা করব না, কিন্তু আমি যখন তোমার সামনে থাকবো তুমি
মদ পান করতে পারবা না। বাবা মুসলমান ভাইরাও, এই নওজোয়ানটা বলছে হুজুর ঠিক আছে, আপনি যখন আমার সামনে থাকবেন আমি মদ্যপান করব না, জীবনেও মদ্যপান করব না। আর আল্লাহর ওলিকে বলতে চাই নওজোয়ান, যদি আমি তোমার সম্মুখে থাকি আর যদি মদ্যপান করে নাও, আমি তোমাকে মুরিদ থেকে বাতিল বলে ঘোষণা করব। নওজোয়ানটা বলে হুজুর ঠিক আছে ঠিক আছে। এখন নওজোয়ানটা বলতেছে বলে ঠিক আছে সেটাই হবে। এখন বাবাজি মুরিদ হওয়ার পর নওজোয়ানটাও টুক 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 করে আপনার বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর কি গো, এই ঠান্ডা লাগছে, গামছা দিচ্ছে না, কি বুঝতেছেন? ও সম্মানীয় না, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, মাশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই কমিটিদেরকে যেন জান্নাতি বলে কবুল করে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেছেন আমার কমিটি বাড়ার সমস্ত ঘাড়ে ঘাড়ে একটা করে গামছা চাপিয়ে দিয়েছে। আচ্ছা, তাদের জন্য দোয়া করবেন না? করবেন না? আলহামদুলিল্লাহ বলেন। বলে করব। জি, এই কমিটি ভাইরা প্রায় জালসা করে আসছেন, তারা যেন মরা পর্যন্ত যেন জালসা করে দুনিয়া থেকে যেতে পারে নাকি? জি বাবা মুসলমান ভাইরা একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই কবি বলতেছে, বলবো নাকি? আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খাই না মাটি খাই না নিরদিন। কোথায় আছো ও ওরা হারি ওজুর, এসো মদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। কোথায় আছো ও গৌসে পাক, এসো মদের কাছে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথায় আছে। আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, তাদের দেহ খাই না মাটি খাই না নিরদিন। কোথায় আছো ও খাজা মঈনুদ্দিন, এসো মদের কাছে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথায় আছে। যেরকম সুবহানাল্লাহ। বলে হুজুর ঠিক আছে, আপনি যখন আমার সামনে থাকবেন আমি মদ্যপান করব না। এখন যুবকটা মুরিদ হয়ে বাড়িতে গেছেন, তিনার বিবিকে বলছে, বিবি গো, ও বিবি, ঘরে থেকে তুমি এক বোতল মদ নিয়ে এসো। কি গো, আপনাদের এলাকার যুবকেরা মদ খায় কি খায় না? একজন জি, একজন বলে হুজুর ঠান্ডা তো ভালো লাগে, শরীর গরম ধরলে মদ খাচ্ছে, বলে না? বাবা মুসলমান ভাইরা, এ শোনা মানে কেন? এই নওজোয়ান তার নিজের বিবিকে বলছে, বিবি মদ নিয়ে যাও। এখন বিবি বলতে যে, স্বামী গো, আপনি তো মুরিদ হওয়ার জন্য গেলেন, কি ব্যাপার আপনি কি মুরিদ হন নাই? তখন বলতে যে, বিবি রে, আমি তো একজন আল্লাহর ওলির কাছে গেছিলাম, তিনার বাড়ি হলো পাটনার বিহারে, বিশাল বড় একজন আল্লাহর ওলি, আমি তিনার কাছে গিয়ে মুরিদ হয়ে এসেছি। এখন বিবি বলতেছে, বলে স্বামী গো, যদি কোন মানুষ মুরিদ হয় তাহলে কি মদ খায়? আপনি তো আসার পরে পরে মদ খাওয়া শুরু করে দিয়েছেন। এখন বলছে বিবি রে, ও বিবি, আমি তার কাছে মুরিদ হয়েছি, সে আমাকে পারমিশন দিয়েছে। বলে কেমন? বলে উনি যদি আমার সামনে থাকে মদ পান করতে পারবো না। বাবা মুসলমান ভাইরাও, তার জন্য আমি মদটা পান করতেছি। এখন গ্লাস নিয়ে এসেছে, বোতলটা খুলে বাবা গ্লাসে ঢেলে দে বাবা, যেমনই আপনার ঢেলেছি মুখে দিতে যাবে কি ওই আল্লাহর ওলিকে দেখতে পাই। জোরে বলেন, একটু জোরে বলেন। এই মাতাল বলছে, কি ব্যাপার? যেমনই মদ মুখে নিতে গিয়েছে
দিয়েছি সামনে ধরো তিনা তসবিরা ভেসে এসেছে, তিনা চেহারা আমার ভেসে এসেছে। বাবা মুসলমান ভাইয়ের মদারে খেলো না। এখন যুবক বলতেছে বাইরে খাতে বলে হুজুর চলে এসেছে, এখন ভিতরে যাব, গপাট লাগাবো, জান্না লাগাবো, সব লাগিয়ে ঘরের ভিতরে খাবো। বাবা যে যুবকটা ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে জান্না কবাটকে আপনার লাগিয়ে দিয়েছে। আবার যখন মত আপনার সামনের দিকে নিয়ে এসেছে, ওই পাটনার বিহারের অলি তিনার সম্মুখে হাজির। এই যুবক বলছে বিবি রে, ও বিবি আর জীবনে মদ পান করব না, আমার মদ পান করা শেষ হয়ে গেছে। আমি আল্লাহর ওলিকে কথা দিয়েছি, আমার সামনে যদি আপনার কেন আল্লাহর ওলি বলেছে তোমার সামনে যদি আমি থাকি মদ্যপান করতে পারবে না, আমি আর মদ্যপান করব না, গুনার কাজ করব না। আজ থেকে আমি তওবা বিল্লাহ করে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, বিবিকে মোহাব্বত করব, বিবিকে ভালোবাসবো। ও বিবি রে, আর জীবন মদ্যপান করব না। যত বাবা ঘরে মদ ছিল সব মদ গুলোকে পানিতে ফেলায়া দিল। এটাই হলো আল্লাহ ওলিদের পাওয়া। নার দেবে নার ইসারাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ, ওলি কা দামান নাই छोड़ेंगे, গাউস কা দামান নাই छोड़ेंगे। তাই বলা হয়েছে যে ওলির মাধ্যমে নবীগণকে পাওয়া যাবে। কি গো ঠিক না জি? ওলির মাধ্যম দিয়ে নবীগণকে পাওয়া যাবে। আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। যিনারা আল্লাহর ওলি, সত্যিকারে আল্লাহর ওলি, তিনাদের আত্মার চাইতে নবী আমার নিকটে। তাহলে ওলিকে ভালোবাসলে কি পাওয়া যাবে? নবীকে পাওয়া যাবে জি। তাই কপালতে আছে কি বলবো নাকি শুনতে রাজি? কে শুনবে? একটা হাত তুলে দেখি না, শেষ করবো জি, শেষ করবো। নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহ ওলি ছাড়া নবী পাবে না, আর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। আল্লাহ বলেন কোরআনে পাকে যে জল পেতে চামাকে, আল্লাহ বলেন কোরআনে পাকে যে জল পেতে চামাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহ ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাধে। জোর হয় না? দুনিয়া চাইছে খোদাকে রাজি, আমার খোদা চাইছে নবীকে রাজিতে গোবর। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে। এ তথ্য বোঝা গেল না রে দিওয়ানা, আল্লাহ ওলি ছাড়া নবী পাবি না। জোরে কানো সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও আপনাদেরকে একটা উদাহরণ দিলে বাবা, এখন 5 তলা বাড়ি বানিয়েছেন। আচ্ছা 5 তলা ছাদের উপরে উঠতে গেলে পরে কিসের প্রয়োজন হয়? সিঁড়ি বা লিফটের নাকি প্রয়োজন হয়? আল্লাহ বলছে বান্দা রে, ডাইরেক্ট আমাকে পাবি না, যদি পেতে হয় ওলির মাধ্যম দিয়ে আমাকে পাবি, নবীর মাধ্যম দিয়ে আমাকে পাবি। তোরা যদি ওলিকে চিনিস, নবীকে চিনিস, সাহাবাদেরকে চিনিস, তাবেঈনদেরকে চিনিস, আমাকে পাবি। আর যদি তোরা না চিনিস, আমাকে পাবি না। কি গো ঠিক না? আসুন আজ আমরা মুসলমান
অনেকে মুসলমান বলতেছে নবী মানে কি করবো, বলি মানে কি করবো, ডাইরেক্ট আল্লাহ কি মানবো। আরে বোকা, আল্লাহ তো মানবো, তবে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আপনাকে একটা কথা আমি জানিয়ে দিই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীকে দুনিয়াতে যদি না পাঠাতাম, তোমার আল্লাহ বলতেছে আমার বান্দারা আমাকে জানতো না, চিনতো না। কি গো, তো নবীর ওসিলা দিয়ে খোদাকে চিনেছি, কি ঠিক না? নবীর ওসিলা দিয়ে জান্নাতকে চিনলাম, নবীর ওসিলা দিয়ে জাহান্নামকে বুঝলাম, নবীর ওসিলা দিয়ে দুজককে বুঝলাম, কি ঠিক না? তাহলে বলুন এই নবীকে মুহাব্বত করতে হবে কি হবে না? জি ইনশাআল্লাহ, যার দিলেতে নবীর মুহাব্বত আছে তারাই মরার পরে জান্নাতি। আচ্ছা বলুন তো নবীকে আমরা কে কে ভালোবাসে, একটা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই হাত ওঠে, দুইখান হাত ওঠে নিয়ে এখন বলুন, বলে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা নবীর মুহাব্বতে দুইটা ভাই 200 টাকা করে হবে না? আছেন কি গো, নাই? আমি জানছি যে কালকে আপনারা দিবেন, তো আমি মুসাফির ব্যক্তি, আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির হাতে দান করলে আল্লাহ কবুল করে, জোরে বলেন জি। কেউ হবে না? আমি 210 না 20 কিলোমিটার আসলাম, 220 কিলোমিটার পথকে অতিক্রম করে আপনাদের এলাকায় ঢুকলাম। আলহামদুলিল্লাহ, একজন মুসাফির কখন হয়? 95 কিলোমিটার পথকে অতিক্রম করার পর সে ব্যক্তি মুসাফির হয়। জি, আমার ভাই দুজন আছেন, 200 টাকা করে দিতে পারবেন না নবীর মোহাব্বতে? আমি তাদের জন্য দোয়া করি। ওই মা কালা বহুত গেছেন মা, আমার 20টা মায়েদেরকে 100 টাকা করে নবীর মোহাব্বতে একটু দেন তো মা। জি, কালকে দিবেন ভালো কথা, কিন্তু আজকে মুসাফির ব্যক্তি আমি, আমাকে তার কাল পাবেন না। তাই বাবাজি মায়েদেরকে 10টা মাকে বলবো যে নবীর মোহাব্বতে 100 টাকা করে একটু দান করবেন। হ্যাঁ দেন, কি নাম? বেনামে দিয়েছে 300 টাকা। আল্লাহ আপনার দানকে কবুল করুন, আল্লাহ এই যুবককে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? এই যারা চেয়ারের উপর বসে লেছেন না, লেছেন নবীকে মোহাব্বত করনে वाला, জি এই নবীর জন্য জান প্রাণ দিতে রাজি সবাই। কি নাম? মান্নান আলী দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এদের আরেকজন চাচা আমার দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। ও মা খালা হবে না? 100 টাকা হবে না মা? একটু দেখেন না। ইনশাআল্লাহ আপনাদেরকে বলতে চাই আজকে মহিলাদের 5টা পোশাক পরা চলবে না। যে মহিলা 5টার ভিতরে একটা পোশাক পরবে, যতই নামাজ রোজা হজ যাকাত করুক জাহান্নামে যেতে হবে। তাহলে মা আমি লাস্টে বলতে 5টা পোশাকের কথা বলবো, জীবন নিজেও পরবেন না, নিজের বিটিদেরকে পড়াবেন না। আর একটা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তাই বলতে যে তুমি মানলে মানো না মানলে মানো না, এই কথাটা বলবো। আর মায়েদেরকে বলছি ভাই কমিটিটা গেছি 100-200 করে যে যেমন পারবেন আজকে দিনটা দেন, কালকে হয়তো জীবনী বক্তার হাতে দিন। আলহামদুলিল্লাহ আমাকে আজ পেয়েছেন, কিন্তু আর কাল আমি আর থাকবো না আপনাদের সম্মুখে। তাই মুসাফির ব্যক্তির হাতে দান করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দানকে কবুল করবেন। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। ধরে বলেন আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে ওই দাও পানাও, আশিকের আসল জান্নাত কোথায়?
সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির গোলাম হবে, যাবে তারা চলে ওই মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরকানু সুবহানাল্লাহ। ভালো সুরজার মারাতের ভালো। তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবী মুস্তাফাকে মুহাব্বত করি। অন্ধকার কবরে যাব, মরার পরে মা জান্নাতি হব। জোর বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা আর বেশি না 10 মিনিট মতন করবো, তারপর আমার বক্তব্য সমাপ্ত ঘটাবো। জি, তাই আপনাদেরকে বলতে চাই, ও মা কালা সুরজার মারাতে মা জননীর, একদিন আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করবেন। গারে হিরাতে আল্লাহর ইবাদত, ফার্স্ট ইবাদত করতে যাচ্ছেন। তো আমার নবী বলছে, বলে খাদিজা, ও খাদিজা, ঘরে কিছু খাবার আছে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে স্বামী গো, যতগুলি খাবার ছিল সব খাবার তো আপনি ফকির মিসকিনদেরকে দান করেছেন, এখন ঘরে একটাও দানা নাই, ঘরে একটা দানা নাই। আমার নবী বলতে, গো বিবি খাদিজা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ঠিক আছে, আর খাবারের কোনো প্রয়োজন নয়। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি টুক 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 করে গারে হিরাতে আপনার ইবাদত করতে গেলেন। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করে, আল্লাহ, আবার স্বামী তো সকালবেলা কোনো খাবার খেয়ে দিয়ে যায় নাই, আল্লাহ গো, ঘরেতে এমন কোনো খাবার না যে স্বামীর জন্য নিয়ে যাব। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি টুক 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 করে একটু জঙ্গলের দিকে গেলেন। যাবার পরে জঙ্গল থেকে একটা ফল পেড়ে নিয়ে এসেছেন। জঙ্গল থেকে যখন ফল পেড়ে নিয়ে আসলো, বাড়িতে আসলো, ফলটাকে ভালো করে কেটে নাস্তা বানিয়ে বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আপনার নাস্তা সাজিয়ে না যাচ্ছেন আপনার গারে হিরাতে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরে বলছেন, আল্লাহ গো, আমার স্বামী এত ভালো, এত ভালো, আমার স্বামীকে সমস্ত জিনিসের মালপত্র ধরি বানিয়ে দিলাম, আমার স্বামী রাখলো না, সব সমস্ত দন্দৌলত, টাকা পয়সা, বাড়ি সরো, যত যা ছিল সব কিছু বিলি করে দিয়েছে, খাবার পর্যন্ত রাখে নাই। এটা হচ্ছে আমাদের নামে। আমার নবীর কোন টাকা পয়সার লোভ ছিল? জি ছিল না। যদি থাকতো তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত টাকা পয়সা, ধন দৌলতের যে নবীকে মালিক বানিয়ে দিয়েছিলেন, আমার নবীতে পারতেন যে আমি বাদশা হয়ে থাকবো। দেখেছেন? জি, গরিব মুশকিনের মাঝে বিলি করে দিয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হাতে নাস্তাটা করে নিয়ে যাচ্ছেন গারে হিরাতে। বাবাজি গারে হিরাতে এত উঁচু, বাবা এত উঁচু, কিতাবের মধ্যে পাওয়া যাবে যে 2000 ফুট। জি, অনেক উঁচু। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কষ্ট করে বাবা স্বামী জন্য উঠেছে। উঠার পরে বাবাজি গারে হিরাতে আবার নবী মুস্তাফা আল্লাহর ইবাদত করতেছে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে کرام, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, ওগো স্বামী আমার, আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী, আপনি জলদি করে গারে হিরাতে ইবাদত সমাপ্ত করার পর আপনি আসুন, আপনার জন্য একটু নাস্তা নিয়ে এসেছে। আমার নবী বলছে, বিবি খাদিজা গো, বাড়িতে কিছু
খাবার ছিল না, তুমি কোথা থেকে খাবার নিয়ে এসেছো বলো না। বেরাদুল ইসলাম মাদার সামারিকেও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো স্বামী গো, আপনার জন্য আমি নাস্তার ব্যবস্থা করে নিয়ে এসেছি। বেরাদুল ইসলাম মাদার সামারিকেও এ সুনামানিকেও আমার নবী মুস্তাফা আপনার হাত বাড়িয়ে প্লেটটা নিতে যাবে কি, আপনার যেমন নিয়েছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি আছেন একটুখানি হাত আপনার কেটে গেছে। আমার নবী বলছে, গো বিবি খাদিজা, তোমার এতখানি হাত কাটলো কি করে? মা খাদিজা বলছে, নবী গো, ঘরে আপনি সকালবেলাতে আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন, কিন্তু স্বামী গো ঘরে খাবার ছিল না, আমি খাদিজা ঠিক মতো বসতে পারি না, আপনার খাবার সন্ধান বেরিয়ে গেলাম। নবীকে একটা জঙ্গলে গিয়ে একটা ফল পেলাম, ফলটাকে পাড়তে গিয়ে আমার হাতে একটু কেটে গেছে গো। আমার নবী বলছে, বিবি খাদিজা গো, তবে শোনো শোনো শোনো, একটু হাত লাগিয়ে দাও। আমার নবী মুস্তাফার থুতু মোবারক নিয়া মা খাদিজার হাতে লাগায়া নিয়েছে। যখন আপনার লাগায়া নেওয়া আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সঙ্গে সঙ্গে যখন ভালো হয়ে গেল, ও বাবা, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের এত পাওয়ার রে বাবা, এত পাওয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খাইবারের যুদ্ধতে যাবেন। কোথায়? খাইবারের যুদ্ধতে। এখন আমার নবী বলতেছে, গো তোমরা যুদ্ধতে কে কে যাবো? হযরত আলী উপস্থিত আছেন। আলী বলতেছে, নবী গো, আমার একটু চোখে আজলা উঠেছে, ব্যথাতে যন্ত্রণাতে থাকতে পারি না, আবার মনে হয় আমার যুদ্ধতে যাওয়া হবে না। আমার নবী বলতেছে, আল্লাহ গো, যে আলী হলো আল্লাহর পাগল, যে আলী খাইবারের যুদ্ধতে 1 নম্বর পাস হবে, আমার আলী চোখ উঠার জন্য যেতে পারবে না, এটা কখনো হয় না। আমার নবী বলছে, আলী আমার কাছে এসো। আলী আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ লাগায়া দিলেন। বাবা কিছুক্ষণ পর চোখের বেদনা শুরু, আপনার চোখের বেদনা কোথায় জানো বাবা গায়েব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা যদি গন্ধ পানিতে যদি থুতু মুবারক দেয়, গন্ধ পানি মিঠা পানি হয়ে যায়। আরে বোকারা বলছে নবী হামাদের মতো, বা দাঁত হলে তেতলের বীজের মতো, বলছে নবী হামাদের মতো, বা দাঁত হলে বাকিয়ে লাগে ভাইতে হবে। কি বলছে না? বলছে নবী হামাদের মতো। বাংলাদেশে একটা বক্তা পাঠিয়েছে, বাবা নাম করছি না, এ বলছে যে নবী যখন কথা বলতে তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বার, তখন জুতের বাড়ি পিটার দরকার আছে না বলেন। আরে যে নবীজির মুখ মুবারক থেকে মুস্কে আম্বারের দেখো বাবা খুশবুদার। আরে চিটার বক্তা কিভাবে বলতে পারে যে আমার নবী মুস্তাফার মুখ থেকে দুর্গন্ধ বাড়ায়? দরকার নাউজুবিল্লাহ। কি গো, ঠিক না বাবা? আমাদের সঙ্গে নবীর তুলনা করতেছে। আরে বোকা, নবী আমাদের মতন না। আরে তোমাদের পেশাব আমাদের পেশাব হচ্ছে নাপাক, আমার নবী মুস্তাফার পেশাব মোবারক পাক। আমার নবী মুস্তাফার পেশাব মোবারক একজন সাহাবী পান করে নিয়েছে বাবা, তার জীবনে কোনোদিন অসুখ হয় না, অসুখ ভালো হয়ে গেছে। জোর হবে না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের থুতু মুবারকের পাওয়ার এত এত বাবা, যদি বর্ণনা করা যায় তো সারা রাত্রি পার হয়ে যাবে। যেন বলেন একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি صلى على محمد صلى على محمد ہر دم زبان سے لکھو پاک نام
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী বলতো চোখ বিবি খাদিজা তোমার হাতটা একটু এগিয়ে দাও। হাতটুকু আপনার এগিয়ে দিয়েছেন, আমার নবী মুস্তাফার থুতু মুবারক হাতে আপনার লাগিয়ে দিয়েছেন। আল্লাহর কি কুদরত গো মা খাদিজার হাত কাটাও ভালো হয়ে গেছে। জোর বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো খাদিজা তবে এক কাজ করো না, বলে কি ও বিবি খাদিজা তুমি বাড়িতে চলে যাও। আমার নবীজি কোন টাইমে আপনার বাড়িতে খেয়ে দিয়ে আসতেন। আমার মা নবী যখন বাড়িতে খাওয়া দাওয়া করতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু বাবা যে মুসলমান বাইরে, আমার মা খাদিজা স্বামীর জন্য খাবার নিয়ে যেতেন। এটাই হলো মহব্বত, ভালোবাসা। এখনকার বিবিরা বাবা স্বামীর খোঁজ নেয় না, খোঁজ নেয় স্বামী খালো কি খালো না। জি, স্বামী গেছে বাবা মাঠে কাজ করতে, বুঝলেন, কাজ করতে গেছে। এখন কাজ করতে গিয়ে প্রায় 2টো বেজে গেছে। এখন বাড়ির বউ বলছে যে মিনসার লেগে কত বসে দেখবো, ঘরের ভিতরে যে 2 থালি ভাত মারে নিয়েছে, বুঝলেন না। হ্যাঁ, তো 2টোর সময় তোমার লেগে মাঠে এই 4 ঘন্টা 5 ঘন্টা তুমি মাঠে খাই দিবে, আর তোমার লেগে না খাতে থাকবো। আর এদিকে 2 থালি ভাত ঘরে আপনার হাঁসের ঘরে ভরে দিয়েছে, বুঝলেন না। তাহলে मोहब्बत হবে কি করে? अरे मोहब्बत दिल में होता है কি, ঠিক না? मोहब्बत হয় দিল থেকে, অন্তর থেকে। জি বাবাজি, मोहब्बत এমন একটা জিনিস, এটা আল্লাহর দান। জোর বলেন কি ঠিক না? मोहब्बत যাত্রার দ্বারা হয় না। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই যে লায়লা মজনুর একটা ঘটনা আপনাদের সম্মুখে, এখন টাইম না যেহেতু, এই লায়লা মজনু এমন একটা প্রেমে পাগল ছিল। জি এই লায়লা মজনু নামাজ পড়তেছে, বুঝলেন, লায়লা মজনুর জন্য পাগল একজন ব্যক্তি নামাজ পড়তেছে। নামাজ পড়তে 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 বাবাজি লায়লা যখন মজনুকে দেখেছে, বেরাদর ইসলাম তো ছুটে 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 চলে যায়। একজন ব্যক্তি নামাজ পড়ছেন, তো ওনার সামনে চলে গেছে। নামাজ তাড়াতাড়ি, তুমি দেখতে পাচ্ছ না আমি নামাজ পড়ছে, আর আমার সামনে তুমি চলে গেছো। মজনু বলতেছে, বলে কেন দেখতে পাবো, আমি তো লাইলির জন্য পাগল। এবার মজনু বলতেছে, এ নামাজি ভাই, তুমি কেমন খোদার পাগল, তোমার সামনে দিয়ে আমি হেঁটে যাই, তুমি দেখতে পাও, আর আমি মজনুর জন্য, আপনার লাইলির জন্য আমি হেঁটে যাই, আমি তোমাকে দেখতে পাই না। আমি দেখো কত লাইলির জন্য পাগল। ও গো আল্লাহর নেক বান্দা, তুমি এমন খোদার জন্য পাগল হও, তোমার সামনে দিয়ে যদি কেউ হেঁটে যায় তুমি দেখতে পাবা না, ওইটাই তোমার নামাজ আসল হবে। লাইলি দেখতে তো ভালো ছিল না, দেখতে কালো। জি বাবাদের মুসলমান সোনা মানি, তবু কিন্তু বেরাদ ইসলাম তাদের দিলেতে আল্লাহ এবং আল্লাহ নবীর মোহাব্বত ছিল, যেরকম সুবহানাল্লাহ। জি বাবাদের মুসলমানটা আপনাদেরকে বলতে চাই, বাবাজি মোহাব্বত হয় আল্লাহর তরফ থেকে, মোহাব্বত হয় দিল থেকে, ঠিক কিনা বলেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যে মোহাব্বত ছিল, বাবাজি অন্তর থেকে, কোন মিথ্যা অভিনয় নয়। আর আজকালকার আমার মা বোনেরা বাবাজি স্বামীর সঙ্গে অভিনয়ের ভালোবাসা করে, কি ঠিক না? কি ঠিক? আমি ভুল বলছি না খারাপ বলছি গো? হ্যাঁ ভুল বলছি, মাথার ব্রেন কিন্তু কারোর ঠিক নাই। আমি বলছি কি ভুল? ভুল বলছি না খারাপ বলছি, ঠিক বলছেন। মানুষের মন নাই, আমার বক্তব্য আমি শেষ করি নাকি, বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের গোলাম, নবীদের আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা আরেকজন মনে হয় হুজুর যখন শেষই করছেন, তো শেষ বেলাতে 500 কিনা সাদের আলী,
সাথে খালি বাপ মার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ গোত্রা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ মাবিন। বেরাদ ইসলাম মাদার সামানিকেরাও, এ সুরামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে স্বামী গো, আপনাকে এতটাই আমি মোহাব্বত করি, এতটা ভালোবাসি, ওগো আমার নবীজি গো, অন্তরের ভালোবাসো। আমার নবী বলতেছে, গো খাদিজা, তোমার বয়স ছিল 40, ও খাদিজা তোমার দুবার বিয়ে হয়েছে, আমার ছিল 25, একবারও বিয়ে হয় নাই। ও খাদিজা তোমাকে ভালোবাসি বলে, ও খাদিজা আমি তোমাকে বিয়ে করে নিয়েছি, কোন হিংসা করে নাই, কোন খারাপ করে তোমাকে বলে না। মা খাদিজা বলতে চায়, বলো গো আমার স্বামী গো, আপনার মতো স্বামী সারা পৃথিবীর মহিলার জানা হয়। ঠিক না? স্বামীরা যেমন বিবিরা তেমন, এই মিথ্যা বলে, এই মিথ্যা বলে, তো কোনটা শোনা? জি বাবা যে মুসলমান, যাই হোক, তা আপনাদেরকে বলতেছে, বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। ঠিক কিনা বলেন? জি। আরে বাবা দাসে গিরি দাসে বাজারে কেন করে বা মাস্তানি সাধু